হয় মৃত্যুদণ্ড, না হয় আমৃত্যু জেল। দোষী সাব্যস্ত হতেই জেলে ফিরে এ কি করলো সঞ্জয়, শুনে চমকে উঠবেন। আরজিকর কাণ্ডের দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। তারপর থেকে তাকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের ১লা-২২-এর ৩ নম্বর সেলে। পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় এখন সারা দেশের সামনে একজন নৃশংস ধর্ষক ও খুনি। শনিবারই শিয়ালদহ আদালত ঘটনার ৫ মাস পর তাকে দোষী সাব্যস্ত করেছে। আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় নিম্ন আদালতের রায়ে একমাত্র দোষী সঞ্জয় রায়। সোমবার তার সাজা ঘোষণা হবে। জেল সূত্রে খবর, শনিবার কারারক্ষীরা বারবার কথা বলার চেষ্টা করলেও কোনো কথা বলেনি সঞ্জয় কারো সঙ্গেই। রাতে ঠিক করে খাবার বা জলও খায়নি। চিকিৎসকদের তরফে ওষুধ দেওয়া হলেও তাও ছুঁয়ে দেখেনি সঞ্জয়। সিসিটিভির নজরদারিতে প্রেসিডেন্সির ১লা-২২ সেলে রাখা হয়েছে সঞ্জয়কে। জেল সূত্রে জানা গিয়েছে, জেলে ঢোকানোর পর থেকে চুপ করে বসে রয়েছে সঞ্জয়। কারারক্ষীরা কথা বলার চেষ্টা করলেও কোনো কথা বলেনি। ডাক্তার দিনে ৪ বার দেখবেন তাকে। জেলের শীর্ষ আধিকারিকরা ২ বার করে দেখবেন। সিসিটিভি মনিটরিংয়ের আওতায় রয়েছে সঞ্জয়। ক্লোজ সার্কিট টিভির ক্যামেরার নজরদারি ছাড়াও ২ জন করে ৩ শিফটে কারারক্ষী থাকছেন। কোর্ট থেকে ফিরে চুপচাপ ধর্ষক ও খুনি সঞ্জয় রায়, সবটাই নজরদারির আওতায়। সাজা ঘোষণা হবে ২০ জানুয়ারি সোমবার, সেই দিকে তাকিয়ে সারা দেশ। কি সাজা হতে পারে দোষী সঞ্জয় রায়ের? আদালতের নজরে রয়েছে ৩ শাস্তি: ২৫ বছরের জেল, অথবা আমৃত্যু জেল, কিংবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। এর মধ্যে কোনো একটি সাজা শোনাবে আদালত। শনিবার শিয়ালদহ আদালত ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণের কারণে মৃত্যু ও খুন, এই ৩ ধারায় দোষী সাব্যস্ত করেছে সঞ্জয় রায়কে।